নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? সকলকে জানাচ্ছি আমার এই নতুন ভিডিও দেখার জন্য আবারও একবার ওয়েলকাম। আর আজকের এই ভিডিওটি হতে চলেছে আমার ছোট্ট মেয়ে মিষ্টি, তার অনেক বায়না, তাকে নিয়ে আজ যাব পার্কে। আর এটি একটি রবিবার দিন। সেই দিনটি আমরা তিনজনে কিভাবে সময় কাটিয়েছি এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদেরকে আজ তুলে ধরবো। তো চলো। আর এখন হচ্ছে পার্কে কিছু আমি সিনেমাটিক শ্যুট করে নিয়েছিলাম, আর হঠাৎ আমার মনে হয়েছিল যে আজ আমি শাড়ি পরেই বের হব। তো চলো এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি। এই যে এখন রেডি হয়েছি, একটু যাচ্ছি, মিষ্টির খুব জেদ ধরেছে, ওকে নিয়ে যাবো একটু পার্কে। তো চলো যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, ঝলমলে একটা রোদ্রু দিয়েছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, চলো যেতে যেতে কথা হচ্ছে। এই যে এখন এখানে রেডি হয়েছি, এখন যাব মিষ্টিকে নিয়ে একটু পার্কে যাব। ও হচ্ছে পার্কে সুইট করবে, সেই জন্য তো আজকে একটু ফাঁকাই আছি আমরা। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ্রু চারপাশটা, কয়েকদিন ধরে যা ঠান্ডা দিয়েছে সেই জন্য আমরা কোথাও বেরোচ্ছিলাম না মিষ্টিকে নিয়ে। তো আজকে একটু বের হবো, চলো। এই মামা এদিকে তাকাও, কোথায় আছো বলে দাও। আমি 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 শিপে থাকতে যাচ্ছি। এই যে আমরা এখন পার্কে চলে এসেছি, আর আজকে দেখছি পার্কটা ভীষণ কেমনই যেন ফাঁকা ফাঁকা, দেখছো চারিদিকটা, কারণ আজ একটু খুব রোদ্রু উঠেছে, মানে রোদে দাঁড়ানোই যায় না, এতটাই কড়া রোদ্রু উঠেছে। তো যাই হোক, আর মিষ্টি কেন পার্কে আসে, এই যে এই খেলনাটাতে ওর এত ভালো লাগা, এত একটা ইমোশন কাজ করে, সারাক্ষণ পার্কে এলে সেই খেলনাতেই খেলবে, সেটাই ওর ভালো লাগে। এখন ওকে একটু দোল খাওয়ানো হচ্ছে। দোলনা খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু ও সুইমিং করতে, সানলাইট করতে ভীষণ পছন্দ করে। সেই কারণে কিন্তু ও বেশ কয়েকদিন ধরেই বলছিল যে ও পার্কে আসবে। আমরা এর আগে 1 জানুয়ারিতে এসেছিলাম, সেই দিনও সেরমভাবে মজা পাইনি, কারণ পার্কটা ছিল প্রচণ্ড ভিড়। আর এখন আমি একটু দোলনাতে বসে পড়েছি, আমারও ইচ্ছে হলো দোল খাওয়ার। তারপর সবশেষে আমরা বাড়ি ফিরে আসি, আর এখন বানাবো পিঠে পুলি। তো চলো কিভাবে বানাচ্ছি সবটা, এখানে নারকেল কুড়ে নিচ্ছি, আর তার সঙ্গে বানাবো এখন পিঠে পুলি। তার কারণ আমি মকর সংক্রান্তির দিন পিঠে পুলি বানাতে পারিনি। সেই ভিডিওটা তোমরা হয়তো কাল আমি পোস্ট করেছিলাম, তোমরা অনেকে দেখে থাকবে। জানি না ইউটিউব কি কোনো একটা কারণে হয়তো সেই ভিডিওটা আমার ডিলিট করে দেয়। তো নেক্সটে আর সেই ভিডিওটা আমি আপলোড করিনি। তো সেই জন্য, কারণ সেই দিন আমরা গিয়েছিলাম পৌষ সংক্রান্তিতে মহাকুম্ভের যে যোগ চলছে সেখানে স্নান করতে, তাই তো সে কারণে সেখান থেকে এসে আর বানাতে পারেন। এই যে আমার পিঠে পুলি বানানো রেডি, আর এটা তারপর কিন্তু নেক্সট মর্নিংয়ের ভিডিও। এখন আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি সেই স্কুলে। ওকে তো জানো তোমরা, আমি স্কুলে অ্যাডমিশন করিয়েছি, এর আগের ভিডিওতে দেখেছো। আর এখন ওকে আজ স্কুলে নিয়ে আসছি। আর এইটা কিন্তু একদম ফার্স্ট ডের স্কুল। তো ফার্স্ট ডেতে ও ভীষণভাবে এক্সাইটেড ছিল। আর দেখো, ও কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি। আমি তো মিষ্টিকে দেখে ভীষণই অবাক। ও এতটুকু বয়সে, মানে আমার মেয়ে হয়ে বলছি না, আমি দেখেছি ওর মধ্যে ভীষণ ম্যাচিউর জিনিসটা কাজ করে। ও খুব ম্যাচিউর, মানে এখানে অনেক বাচ্চারা আছে, অনেকে কান্না করেছে। ও আগে দেখতাম অচেনা মানুষ দেখলে ভয় পায়, কিন্তু স্কুলে এসে দেখলাম যে কান্নাকাটি কিছু করলো না। পরে সিস্টার অ্যান্ড ম্যামদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম ও ভীষণ শান্তভাবেই ছিল, কোনো রকম ডিস্টার্ব করেনি ম্যামদের সাথে। তো চলো এখন মিষ্টিকে স্কুলে দিয়ে এসেছি, এসে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করছি। ভাতটা আগে নামিয়ে নিয়েছি, তারপরে ওকে আবার আনতে যাব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর আজকে তো সোমবার, নিরামিষ, অত রান্না বান্না ঝামেলাও না। সয়াবিন আলু তরকারি করবো আর ফুলকপি ভাজবো, আর বেশি কিছু করবো না। পরে খাওয়ার সময় কয়েকটা পাঁপড় ভেজে নিবো, বাস। আমি একদম সন্ধেবেলার দিকে বেরিয়েছি রেডি হয়ে, আর মিষ্টিকে রেখেছি। ও দাদু দিদুন এসেছে, মা বাবা, সেখানে একটু কিছু কেনার জিনিস ছিল টুকিটাকি। আসলে সামনে আমার বোনের বিয়ে, তো আমি একটু ব্লাউজ কাটাতে দিব, শাড়ি নেওয়া আছে, তো সেগুলোই কাটাতে যাচ্ছিলাম। আর একটু এটা ওটা জিনিস কেনার ছিল। আর দেখো কীরকম ঠান্ডা পড়েছে, প্রচুরভাবে ঠান্ডা। আর এখানে একটু দোকানে ঢুকেছিলাম, এই প্যান্টগুলো দেখছিলাম। এই যে এখানে দেখো মিষ্টি ও দাদুর সঙ্গে খেলছে। বাড়ি এসে দেখি ও মা বাবাকে, মানে আমার দাদু, ও দাদু দিদুনকে পেলে ও আর কিছু চাইনি। কি করছো?
বাঁকা তুলতেছি। বাঁকা তুলতেছে। আমি এর পাশে বাঁধাকপিটা বসিয়েছি, ওটা ঘাটতে হবে না, ওটা আমি করে দিচ্ছি, চালা দিয়েছি। এখানে বসে আছি আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে কি, মারা এসেছে তো তখন তো দেখলে ভাকা বানাচ্ছিলাম, আর এই যেখানে হচ্ছে পিঠে বসে বসে খাচ্ছে আর আমি বসেই আছি। আমি তখন খেয়েছি আর এখন খাবো না, ইচ্ছে করছে না, কারণ মানে পেট ভরাই আছে, খেতে ইচ্ছা করছে না, সেই কারণে। সিঙ্গারা ছিল, সিঙ্গারাও খেয়েছিলাম সেই জন্য। তো চলো, আর মিষ্টি তো আমাদের পাত্তাই দিচ্ছে না, সেই জন্য ওর বাবার খুব মন খারাপ, কারণ সারাক্ষণ জানো বাবা মেয়ে কীরকম করে, ওরা খেলতে থাকে। বলো কি করেছে তোমার মেয়ে? আমরা এখানে বসে আছি, ও পাশ দিক দিয়ে খেলছে, ঘুরছে, দৌড়াদৌড়ি ছুটছে, কিন্তু আমাদেরকে তাকাচ্ছে না, এমন ভাব করে দৌড়াচ্ছে মনে আমাদেরকে দেখতেই পাচ্ছে না ও। সেই জন্য বলছে যে ও আমাদের চিনতে পারছে না, এই হচ্ছে কথা। তো এইভাবেই কাটছে আমাদের সময়। আমাদের এই ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্য জানাবে, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে মিষ্টি এখন নাচ করে ও দাদু দিদুনকে দেখাচ্ছে। তোমরা কম বেশি সবাই জেনে থাকবে মিষ্টি নাচ করতে ভীষণ ভালোবাসে, আর এখন ওর নতুন বায়না হয়েছে যে ও শাড়ি পরে নাচ করবে। ও টিভি দেখে নাচ করে, তো টিভিতে যেই সমস্ত ড্রেস পরে, যখন শাড়ি পরে যেই গানে নাচ করে তখন ও শাড়ি পরতে চায়। আর দেখো, এটা ওর গতবার সরস্বতী পুজোর শাড়ি, গতবারই অনেক বড় হতো শাড়িটা। এবার তো অবশ্যই জানাবে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা করছি, বাই, সবাইকে ভালো থাকবে।